আম্মুর সাথে বিকালবেলা বের হয়েছিলাম টেলারের কাছে, কারণ আমি যে থ্রি পিসগুলো কিনেছিলাম সেগুলো বানাইতে দিয়ে আসলাম। তো সেখান থেকে ভাবলাম যে ফুপির বাড়ি যাওয়া হোক, কারণ আমি বাসায় আসলে ফুপির বাড়ি যাই মূলত একটাই কারণ, আমার হেয়ার কেয়ারের আইটেমগুলো আমি সেখানে পাই। দেখতেই পাচ্ছেন জবা ফুল, তা আমি এখান থেকে জবা ফুল জবা পাতা নিয়েছিলাম, কারণ জবা ফুল জবা পাতা চুলের জন্য অনেক উপকারী একটি উপাদান। তো ফুপির বাসায় যাওয়ার পর ওখানে আমার বড় আম্মু, চাচাতো বোন, মানে কাকতালীয়ভাবে 14 গোষ্ঠী ওখানে হাজির হয়ে গেছিল। তার একটা ছোট্ট ডেমো শুনলেন, সবাই মিলে এখানে কথা বলতেছিল কার কী অবস্থা। যাই হোক, তো এখানে আমরা কিছুক্ষণ সময় দেওয়ার পর সন্ধ্যা হয়ে আসে, তারপর আমি আর আম্মু রওনা করলাম। তো রওনা করার পর বাসায় এসে দেখি আমার ভাই ভ্যানিলা আইসক্রিম নিয়ে আসছে। সো আমি এটা মজা করে খাইলাম, কিন্তু বাসায় অলরেডি সবার জ্বর। তো আমাকে বলতেছি তোরও এবার জ্বর হবে, খুব আইসক্রিম খাওয়ার শখ হয়েছে না। তো যাই হোক, পরের দিন সকালবেলা আমি মেহেদি তুলতে চলে গিয়েছিলাম। বর্ষাকালে মেহেদি পাতাগুলো এত সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পারছেন। তো আমার বাসায় আসলে যেটা 1 নম্বর কাজ সেটা হচ্ছে মেহেদি দেওয়া, সেটা চুলে হোক হাতে হোক। মেহেদি ছাড়া আমি আসলে অসম্পূর্ণ, আমার 12 মাসে মেহেদি লাগে। তো আমি মেহেদিগুলো কালেক্ট করছিলাম। বাসার বাইরে থাকলে তো ওইভাবে মেহেদি পিষে মেহেদি দেওয়া হয় না, তাই যখনই বাসায় আসি তখনই মেহেদিটা দেই। আর চুলের জন্য মেহেদিটা কত উপকার সেটা আপনারা জানেনই। এখন মজার বিষয় দেখেন, আমার আম্মু লিচু, আম, কাঁঠাল সব কিছু ফ্রিজে রেখে দিয়েছে। মানে উনি ছোটো থেকে ছোটো জিনিসও খাবেন না, উনি আমার জন্য সব কিছুই রেখে দেবে। হাসিও লাগে, দুঃখও লাগে, কি একটা অবস্থা বলেন তো। এগুলোতে কি আর স্বাদ থাকে? কিন্তু ওনাকে কে বুঝায়, উনি তো ওনার মেয়ের জন্য সামান্য ছোট ছোট জিনিসও রেখে দেয়। মায়ের ভালোবাসা সত্যি অতুলনীয়। পূর্ণ জনম বলে কিছু হয় না, তবে যদি থেকে থাকে তাহলে আমি চাইবো প্রতি জনমে আমার আম্মুই যেন আমার আম্মু হয়। আমার আম্মুর মতো আমি কোনো আম্মুই দেখিনি যে কিনা কোনো খাবার বা কোনো জিনিসের কখনো আবদার করে না, কিন্তু ছোট থেকে ছোট জিনিস সে আমার জন্য ঠিকই জমিয়ে রাখে। এই যে ফ্রিজের কাঁঠাল পছন্দ হয়নি, তারপর আবার আব্বু আর একটা কাঁঠাল নিয়ে চলে আসছে। তো কাঁঠাল ভেঙে আবার আমাকে দিচ্ছিল। আর এদিকে তো দেখলেন মেহেদি পিষে আমার অলরেডি মাথায় দেওয়া শেষ, হাতে অলরেডি কালারও হয়ে গেছে। তো যাই হোক, বিকালবেলা আমি একটু ছাদে গিয়েছিলাম, ওখানে দেখি কয়েকটা গোলাপ ফুল ফুটছে। পরের দিন হেয়ার প্যাক লাগাবো, আর যেহেতু ফুলগুলো ঝরে যাবে সেজন্য ভাবলাম যে ফুলগুলো উঠিয়ে ফ্রিজে রেখে দিই। আমি আপনাদের কাছে শো অফ করি না, বাট আমার হেয়ার কেয়ার করার ফলে আমার চুলের এতটা ইমপ্রুভ হয়েছে, এটা আপনাদের আসলে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আমাদের ছাদে এগুলা বেগুনি কালারের মরিচ গাছ দেখেন, অনেক ইন্টারেস্টিং না? আপনারা কে কে এরকম বেগুনি কালারের মরিচ গাছ দেখছেন? এটা কিন্তু বেগুনি কালার ফুল আর বেগুনি কালারই মরিচ হয়, তবে পেকে যাওয়ার পর কিন্তু এটা লাল কালার হয়। ঝাল কিন্তু যথেষ্ট আছে। কি মরিচ আমি জানি না, আব্বু নিয়ে এসে লাগাইছিল। তো বর্ষাকালের জন্য এত পরিমাণে খেপছে, এত মরিচ ধরছে, আর এখন কিন্তু মরিচের দামও বেশি বাজারে। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।